This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। কলকাতা টিভির খবরের শিলমোহর। বিজেপির নতুন জেলা সভাপতি কারা, মিলিয়ে দেখে নিন তালিকা। আমি পবিত্র, শোনাবো বিস্তারিত। পর্যায়ক্রমে বিভিন্ন সাংগঠনিক জেলায় সভাপতি নিযুক্ত হবে বলে আগেই জানিয়েছিল রাজ্যের বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী প্রথম পর্যায়ে 25টি জেলায় নতুন জেলা সভাপতির নাম প্রকাশ। বেশ কয়েকটি জেলাতে সভাপতি অপরিবর্তিত থাকলেও কিছু কিছু জেলায় পরিবর্তন করা হয়েছে, আনা হয়েছে নতুন মুখ। উত্তর এবং দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় সভাপতি পরিবর্তন না হলেও উত্তর কলকাতা শহরতলিতে আইনজীবী অরিজিৎ বক্সিকে সরিয়ে আনা হয়েছে চণ্ডীচরণ রায়কে। বিধানসভা নির্বাচনের আগে আরামবাগ সাংগঠনিক জেলায় সভাপতি বদল। পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। বিধানসভা নির্বাচনের আগে তাকে সরিয়ে প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরাকে আনা হলো সভাপতি হিসেবে। বিজেপির সব থেকে দুর্বল জেলা শ্রীরামপুরে আগের সভাপতিকে বদল করে আনা হলো সুমন ঘোষকে। হিন্দু সংহতির নেতা থেকে গত লোকসভা নির্বাচনে বীরভূমে বিজেপির প্রার্থী হওয়া দেবতনু ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হলো আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে। জেলার সভাপতি নির্বাচন ঘিরে বেশ কিছু বিতর্ক ছিল আসানসোলে। জিতেন তেওয়ারিকে নিয়ে বিতর্ক ছিল, সেই জায়গায় দেবতনুকে দায়িত্ব দেওয়া হলো, যিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ। বসিরহাটে জেলা সভাপতি বদল। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন সভাপতি তাপস ঘোষকে সরিয়ে সুকল্যাণ বৈদ্যকে দায়িত্ব। জেলা সভাপতি পরিবর্তন বারাসতেও। তমলুকে সদ্য দলত্যাগী হলদিয়া শিল্পাঞ্চলের বিধায়ক তাপসী মণ্ডলের জায়গায় মলয় সিংহ। শুভেন্দু অধিকারীর গড় কাঁথি সাংগঠনিক জেলায় বিধায়ক অরূপকে সরিয়ে সোমনাথ রায়কে দায়িত্ব। বিধানসভা নির্বাচনের আগে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব। শুনুন পডকা, রাত দিন 7 দিন।